জয়রাম। শ্রী শ্রী অনঙ্গদেব ছিলেন ঠাকুরের গুরু। গুরুদেব ছিলেন চিন্ময় রাজ্যের বিরাট পুরুষ। গুরুর নিকট থেকে ঠাকুরের সূক্ষ্মে দীক্ষা নোয়াখালীতে হয়েছিল, যে স্থানে তা পূর্বে বিস্তীর্ণ মাঠ ছিল। যিনি সূক্ষ্মে দীক্ষা দান করেন তিনি এক অতীন্দ্রিয় মহাতেজময় মহাপুরুষ। দীক্ষার পর ঠাকুরকে একটি মুক্ত মাঠের মধ্যে নিয়ে গিয়েছিলেন। সেখানে উভয়ের মধ্যে যেসব কথাবার্তা হয়েছিল তাহার মধ্যে একটি হয়েছিল যে এক অক্ষয় তৃতীয়ার মাঝে যাইবে এবং তারপরে অক্ষয় তৃতীয়ার কামাখ্যা পাহাড়ে গুরু দর্শন হবে। ঠাকুর নিজ মুখে বলেছিলেন যে যখন গুরুর সাথে ঠাকুরের দর্শন হয়েছিল তখন শ্রী গুরুদেব দেহে থাকলে 600 বছর বয়স হতো। যে স্থানে দর্শন পেয়েছিলেন সেই মাটিরই বাংলো বাড়িতে বর্তমান চৌমুনিতে ঠাকুরের পবিত্র শ্রীদেহ সমাহিত হয়েছে। এইটি চৌমুনি সমাধি মন্দির হিসাবে ভক্তদের নিকট পরিচিত একটি পুণ্য আশ্রম। পূর্ব নির্দিষ্ট দিবসে কামাখ্যা পাহাড়ে ঠাকুর পদব্রজে এসে পৌঁছালেন। চারিদিকে তাকাচ্ছেন। হঠাৎ সাধু মণ্ডল চক্র থেকে কয়েকটি শব্দ ঠাকুরের কর্ণে পৌঁছল। রাম, রাম, এসেছিস? চিনতে পারিস? সাধন মণ্ডলের নিকট যে বলতে লাগলেন ঠাকুর, চিনব না? যার সুমধুর মূর্তি নিয়ত আমার চোখের সামনে ভাসে, যার সুললিত কণ্ঠস্বর আমার কর্ণে প্রতিনিয়ত ধ্বনিত হয়, তাকে চিনব না? কামাখ্যা পাহাড়ে কিশোর শিষ্য ও অতি বৃদ্ধ গুরুর মিলন ঘটে। দীর্ঘদিনের চাহিদার অবসান হয়। মহামিলনের দিনটি ছিল পুণ্যতিথি অক্ষয় তৃতীয়া। সত্যযুগ এই তিথিতেই শুরু হয়েছিল বলে শাস্ত্রের অভিমত। মিলনের পর গুরু ঠাকুরকে নিয়ে লোকালয়ের বাইরে চলে গেলেন। গুরুর আদেশ অনুযায়ী সাধন, জপ, ধ্যান শুরু হলো। সিদ্ধিলাভ ঘটতে লাগলো। গুরু হিমালয়ের বিভিন্ন স্থানে ভ্রমণ, সাধু দর্শন, মহাপুরুষ দর্শন, মহাপুরুষদের কায়া পরিবর্তন ইত্যাদি ঠাকুরকে দর্শন করালেন। জয় রাম, জয় গোবিন্দ।